বেরিয়ে এসেছে রুমিন ফারহানার সম্পদের বড় পরিবর্তন। মাত্র 6 বছরে তার আয় বেড়েছে 22 গুণ এবং নগদ টাকা বেড়েছে 3 গুণ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার বাসা থেকে কিন্তু বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পদের হিসাব উঠে এসেছে উন্নয়নপত্রের হলফনামায়। ধানমন্ডির অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, জমি ও নগদ অর্থ সব মিলিয়ে তার আর্থিক অবস্থান নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পদের হিসাব নিয়ে কিন্তু একেবারে তোলপাড় কাণ্ড শুরু হয়েছে। সমালোচনার ঝড় বইছে পুরো বাংলাদেশে রুমিন ফারহানার সম্পদ নিয়ে। কিভাবে এত টাকার মালিক হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা? কোন আয়ের উৎস থেকে তিনি এত কোটি কোটি টাকা কামিয়েছেন? দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে নির্বাচনী হলফনামায় কিন্তু নিজের সম্পদের বিবরণী দেওয়া লাগে। আর সেই সম্পদের বিবরণী দিতে গিয়ে কিন্তু রুমিন ফারহানা কিন্তু এবার একেবারে হাতে কিন্তু ফেঁসে গিয়েছেন। কারণ ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু নমিনেশন সংগ্রহ করেছেন। আর সেই সুবাদেই কিন্তু নিজের সম্পদের বিবরণী দিতে গিয়ে কিন্তু একেবারে কিন্তু হাতে কিন্তু ধরা খেয়ে গেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন যে এই রুমিন ফারহানার নামে কিন্তু দর্শক অনুসন্ধান চলছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি আমরা। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টের তালিকায় দর্শক যে রিপোর্টগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক নাম রুমিন ফারহানা, কিন্তু মাত্র 6 বছরে তার আয় ও সম্পদের পরিমাণে এসেছে বড় ধরনের পরিবর্তন। 2019 সালের দেওয়া হলফনামার সঙ্গে 2025 সালের হলফনামা তুলনা করলে দেখা যায় তার বার্ষিক আয় বেড়েছে প্রায় 22 গুণ এবং নগদ অর্থ বেড়েছে 3 গুণেরও বেশি। 2019 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রুমিন ফারহানা তার আয় হিসেবে 4,34,100 টাকা উল্লেখ করেছিলেন, যেখানে আইন পেশা থেকে আয় ছিল 4 লাখ টাকা, ব্যাংক আমানতের সুদ থেকে আয় ছিল 34,100 টাকা। কিন্তু 2025 সালের হলফনামা অনুযায়ী তার আয় এখন 97,14,173 টাকায় পৌঁছেছে, যা তার আয়কে 22 গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া তার নগদ অর্থও বেড়েছে 3 গুণেরও বেশি। 2019 সালে তার হাতে নগদ অর্থ ছিল 9,85,422 টাকা, যা 2025 সালে হলফনামায় বেড়ে দাঁড়িয়েছে 32,14,173 টাকায়। বর্তমানে তার ব্যাংকে জমা রয়েছে 30,42,694 টাকা এবং হাতে রয়েছে 1,71,479 টাকা। 2019 সালের হলফনামায় রুমিন ফারহানা তার স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন, যা তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। কিন্তু 2025 সালের হলফনামায় দেখা যায় তার মালিকানায় রয়েছে রাজধানীর অভিজাত এলাকায় 5টি ফ্ল্যাট, ধানমন্ডির ল্যাবরেটরি রোডে 5 কাঠা জমি এবং পুরান ঢাকার পল্টনে একটি বাণিজ্যিক স্পেস, যার মূল্য 65 লাখ টাকা। এসব সম্পত্তির বেশিরভাগই তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে উল্লেখ করেছেন, তবে ব্যাংক আমানত, শেয়ার, বন্ড বা অন্য কোনো বিনিয়োগ তার নামে নেই। এছাড়া রুমিন ফারহানার বিরুদ্ধে 2019 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে 3টি মামলা ছিল, তবে সর্বশেষ হলফনামা অনুযায়ী এসব মামলা এখন নিষ্পত্তি হয়েছে। এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। এখন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানার নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী আসন্ন নির্বাচনে তিনি 25 লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন, যার মধ্যে 20 লাখ টাকা আসবে তার নিজস্ব আয়ের উৎস থেকে এবং 5 লাখ টাকা ধার নেওয়া হবে তার খালাতো ভাই প্রবাসী গালিব মেহেদির কাছ থেকে। সংসদে দাঁড়িয়ে যার গর্জনে বাঘে মহিষে একঘাটে জল খেত, সরকারের ভিত কাঁপিয়ে দেওয়া সেই অগ্নিকন্যা নাকি ঢাকা শহরে মাথা গোজার ঠাঁইটুকুও পাননি? অথচ আজ তার সম্পত্তির হিসাব দেখে চোখ কপালে উঠছে খোদ নির্বাচন কমিশনেরই। হাতে নগদ 32 লাখ, ঢাকায় 8টি ফ্ল্যাট আর কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি, তবুও তিনি নাকি ছিলেন ভূমিহীন। তারেক রহমানের লাল নোটিশ উপেক্ষা করে মাঠে নামা রুমিন ফারহানা আসলে কি চান? এমপি হওয়ার লোভ নাকি নিজের সাম্রাজ্য রক্ষার চেষ্টা? আজ খুলবে বিএনপির এই বাঘিনীর আসল মুখোশ। 17 বছরের সম্পর্ক শেষ নাকি এর পেছনে আছে আরো বড় কোনো দাবার চাল? নামায় রুমিন ফারহানা দাবি করেছেন তার নাকি ঢাকায় মোট 8টি ফ্ল্যাট ও জমি রয়েছে। চমকটা এখানে নয়, চমক হলো এই 8টি ফ্ল্যাট ও জমির মোট দাম তিনি দেখিয়েছেন মাত্র 65 লাখ টাকা। বিষয়টি শুনলে যে কারোরই হাসি পাবে কিংবা রাগে শরীর জ্বলবে। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে 65 লাখ টাকায় আজকাল কি পাওয়া যায় তা সবার জানা। ধানমন্ডি কিংবা লালমাটিয়ার মতো অভিজাত এলাকায় একটি গ্যারেজ কিনতেও তো এর চেয়ে বেশি টাকা লাগে। অথচ রুমিন ফারহানা দাবি করছেন তার পৈতৃক সূত্রে পাওয়া ধানমন্ডির ল্যাবরেটরি রোড আর লালমাটিয়ার বি ব্লকের 5টি ফ্ল্যাট ও 5 কাঠা জমির দাম এই সীমার মধ্যেই।
ঢাকার রিয়েল এস্টেট ব্যবসার খোঁজ যারা রাখেন তারা জানেন লালমাটিয়ায় বর্তমানে একটি সাধারণ ফ্ল্যাটের দামই 3 থেকে 4 কোটি টাকার নিচে নয়। সেখানে 5টি ফ্ল্যাট আর 5 কাঠা জমির দাম কত হতে পারে তা ক্যালকুলেটর চেপে বের করাও কঠিন। পল্টনের মতো বাণিজ্যিক এলাকায় তার নিজস্ব মালিকানাধীন 2টি ফ্ল্যাট রয়েছে। আজকের বাজারে পল্টনে 1 বর্গফুট জায়গার দামই আকাশচুম্বী। সেখানে 2টি আস্ত ফ্ল্যাটের দাম তিনি নামমাত্র দেখিয়ে কি নির্বাচন কমিশনকে ধোঁকা দিচ্ছেন নাকি সাধারণ মানুষের চোখের সামনে ধুলো দিচ্ছেন তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। বাজার বিশ্লেষণ করলে দেখা যায় তার এই 8টি ফ্ল্যাট ও জমির বর্তমান বাজার মূল্য খুব কম করে ধরলেও 40 থেকে 50 কোটি টাকার নিচে হবে না। অথচ কাগজে কলমে তিনি নিজেকে 65 লাখ টাকার মালিক হিসেবে দেখিয়ে এক অদ্ভুত তামাশা সৃষ্টি করেছেন। একেই হয়তো বলে তুখোড় আইনজীবীর আইনি মারপ্যাচ। ট্যাক্স ফাঁকি দেওয়ার এমন সুনিপুণ কৌশল সাধারণ মানুষের মাথায় আসবে না, যা রুমিন ফারহানার মতো শেয়ানা আইনজীবীর মাথায় খেলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আলোচনায় আসা ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পদের হিসাব উঠে এসেছে মনোনয়নপত্রের হলফনামায়। ধানমন্ডির অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, জমি ও নগদ অর্থ সব মিলিয়ে তার আর্থিক অবস্থান নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। হলফনামা অনুযায়ী রাজধানীর ধানমন্ডির ল্যাবরেটরি রোডে রুমিন ফারহানার নামে রয়েছে 5 কাঠা জমি ও 5টি আবাসিক ফ্ল্যাট। এসব সম্পত্তি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, যার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ঢাকার অন্যতম দামি এলাকায় এই সম্পত্তিগুলো তার সম্পদ তালিকার সবচেয়ে বড় অংশ। ধানমন্ডির পাশাপাশি পুরোনো পল্টনে তার নামে রয়েছে 1258.88 বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস, যার মূল্য দেখানো হয়েছে 65 লাখ টাকা। নগদ অর্থ হিসাবে তার হাতে রয়েছে 32,14,173 টাকা। তবে ব্যাংকে জমা, শেয়ার বাজার, বন্ড বা অন্য কোনো আর্থিক বিনিয়োগের তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি। আশ্চর্যের বিষয়, বিপুল স্থাবর সম্পদ থাকলেও রুমিন ফারহানার নিজের নামে কোনো গাড়ি নেই। তবে তার কাছে রয়েছে 10 ভরি স্বর্ণালংকার। কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায়ও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। পেশায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী রুমিন ফারহানার মোট আয় দেখানো হয়েছে 97,14,173 টাকা। অতীতে তার নামে 4টি ফৌজদারি মামলা থাকলেও সবগুলো নিষ্পত্তি হয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার এই সম্পদ বিবরণ এখন ভোটের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন রুমিন ফারহানা একজন ব্যারিস্টার। আর ব্যারিস্টার হলো দর্শক, যদি সরকারি ব্যারিস্টার হয় সেই হিসাবে তিনি কত টাকা পাবেন মাস শেষে। আর অন্যথায় কিন্তু তার আরেকটা ইনকাম রয়েছে দর্শক, টক শো থেকে। অর্থাৎ প্রতিটা টক শোতে গেলে কিন্তু তিনি প্রতিদিনের জন্য কিন্তু 3,000 টাকা করে পান। আর অন্যদিকে কিন্তু ব্যারিস্টারি থেকে যে অর্থগুলি পান দর্শক, এই সকল কিছু তার বয়সের সঙ্গে মিলালেও কিন্তু দর্শক তার সম্পদের সঙ্গে কিন্তু মিলছে না, যার ফলে কিন্তু জনমনে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। আর এ নিয়ে কিন্তু তুমুল একটা আলোচনা সৃষ্টি হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পদের বিবরণী দেওয়ার পর নির্বাচনী হলফনামায়। তাই অনেকে কিন্তু দর্শক এখন বলা বলি করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তোবা অন্য কোনো খাতে, অবৈধ খাতে কিন্তু এই সম্পদগুলি অর্জন করেছেন, এমনটাই কিন্তু অনেকে বলা বলি করছেন। যার প্রধান কারণ হলো দর্শক, তিনি সে আসলে স্বতন্ত্র প্রার্থী হলেও তার বিপরীতে কিন্তু শরিক, অর্থাৎ বিএনপি থেকে মনোনয়ন পাওয়া শরিক প্রার্থী আছেন, যিনি কিন্তু অর্থাৎ যত কিছুই করুক না কেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিপরীতে কিন্তু দাঁড়িয়েছেন। আর তাই ব্যারিস্টার রুমিন ফারহানার যত খুঁটিনাটি দোষগুলি রয়েছে দর্শক, সকল কিছুই কিন্তু এই বিরোধী প্রার্থী কিন্তু তুলে ধরবেন। আর এই ক্ষেত্রেও কিন্তু দর্শক সেটাই হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পদ নিয়ে কিন্তু তুমুল একটা ঘাটাঘাটি হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আর সেটা কারা করছে দর্শক, সেটা তো আপনারা ভালো করেই জানেন। দর্শক, আপনাদেরকে আরো একটি কথা মনে করিয়ে দিতে চাই, রুমিন ফারহানা কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু দর্শক বেশ 3-4 বছরের মেয়াদে কিন্তু এমপিও কিন্তু ছিলেন। আর সেই সুবাদেও কিন্তু তিনি বেশ কিছু টাকা ওইখান থেকেও ইনকাম করতে পারেন। আর অন্যথায় কিন্তু দর্শক তার খুঁটিনাটি কিন্তু ছোটখাটো ব্যবসা বাণিজ্যও কিন্তু রয়েছে, যেখান থেকেও কিন্তু কিছু ইনকাম আসতে পারে। তবে সর্বশেষে দর্শক যে কথাটি বলবো, যদি রুমিন ফারহানা যদি অবৈধ পথে কোনো ইনকাম করে থাকে দর্শক, তবে অবশ্যই কিন্তু তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আর যদি দর্শক সঠিক পথে ইনকাম করে থাকে তাহলে অবশ্যই তাকে সাধুবাদ জানানো উচিত। আর সেটার দায়িত্ব হচ্ছে দর্শক বাংলাদেশ সরকারের। দেখি সরকার কি করে। তবে দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এখানে আমাদের মন্তব্য দর্শক কোনো কিছুই হবে না। যেটা করবে দর্শক বাংলাদেশ সরকারে করবে। তাই আশা করবো আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।